লক্ষ্য করে দেখো, এটা একটা ধারক। এই যে এ ধারকত্ব C1, এটা 1 নাম্বার ধারক, তার ধারকত্ব C1। এটা 2 নাম্বার ধারক, তার ধারকত্ব হচ্ছে C2। আর এটা হচ্ছে 3 নাম্বার ধারক, এর ধারকত্ব হচ্ছে C3। তিনটে ধারক বা ক্যাপাসিটার তারা সিরিজ কানেকশন বা শ্রেণী সমবায়ে যুক্ত হয়ে আছে। কেমন শ্রেণী সমবায় কাকে বলবো? দেখো, এটায় পজিটিভ পোটেনশিয়াল দেওয়া হচ্ছে এখানে, তাহলে এটা পজিটিভ প্লেট, মানে এখানে পজিটিভ চার্জ রয়েছে এবং পজিটিভ চার্জ ধরা যাক কিউ পরিমাণ চার্জ রয়েছে। নিয়ম অনুযায়ী এখানে যদি কিউ পরিমাণ চার্জ থাকে, তাহলে এই দিকের যে প্লেটটা আছে এই দিকের প্লেটটাতে মাইনাস কিউ পরিমাণ চার্জ থাকবে। এটা মাইনাস কিউ পরিমাণ চার্জ। এটা যদি প্লাস, এটা মাইনাস কিউ থাকে, তাহলে এটায় থাকে প্লাস কিউ পরিমাণ চার্জ। আবার এটাতে মাইনাস কিউ, আবার এই প্লেটটাতে প্লাস কিউ, আবার এই প্লেটটাতে মাইনাস কিউ। এরকম করে চার্জ বন্টিত হয়। তাহলে প্রথম যে ধারক বা ক্যাপাসিটার রয়েছে তার দুই প্রান্ত, এইটা হচ্ছে এক্স প্রান্ত, এটা হচ্ছে ওয়াই প্রান্ত। লক্ষ্য করে দেখো এক্স ওয়াই। তাহলে আমরা লিখতে পারি যে প্রথম ধারকের ক্ষেত্রে 1 নাম্বার ধারকের ক্ষেত্রে Vx মাইনাস Vy পোটেনশিয়াল ড্রপ যেটা হবে, সেটা হবে কিউ বাই C1। 2 নাম্বার ধারকের ক্ষেত্রে একইভাবে Vy মাইনাস Vz। লক্ষ্য করে দেখো, এটা 2 নাম্বার ধারক, 2 নাম্বার ধারকের বাঁ দিকে এটা ওয়াই প্রান্ত, এটা ওয়াই প্রান্ত, একটাই প্রান্ত। আর এই ডান দিকটা এটা জেড প্রান্ত। তাহলে এদিকের বিভব আর এদিকের বিভব, তার বিভবের পার্থক্য VA মাইনাস VB ইজ ইকুয়াল টু ভি মাইনাস ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি, সেই ফর্মুলা অনুযায়ী। তাহলে Vy মাইনাস Vz ইজ ইকুয়াল টু কিউ বাই C2। আর 3 নাম্বার যে ধারকটি আছে, 3 নাম্বার ধারকের ক্ষেত্রে Vz মাইনাস VW ইজ ইকুয়াল টু কিউ বাই C3। কিউ ইজ ইকুয়াল টু সিভি যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী কাজ হচ্ছে। এখন এই তিনটি ধারকের পরিবর্তে যদি এক্স এবং ডব্লিউ যে দুটি বিন্দু রয়েছে, এই বিন্দু রয়েছে ডব্লিউ বিন্দু, এই বিন্দু মানে ডব্লিউ বিন্দু, এটা একটাই বিন্দু। যখন দুটো বিন্দু আলাদা আলাদা দেখাচ্ছে অথচ তাদের মধ্যে কোনো ধারক বা কোনো ব্যাটারি বা অন্য কিছু নেই, ইলেকট্রিক্যাল কোনো ইনস্ট্রুমেন্ট যোগ হয়নি, তখন সেই দুটো বিন্দু ইকুইভ্যালেন্ট, একই বিন্দু। তাহলে যদি এমনটা হয়, এই তিনটি ধারকের পরিবর্তে যদি আমরা একটি মাত্র ধারক নিই, সেটি হচ্ছে এই ধারকটি, এবং সে সেম এফেক্ট, অর্থাৎ যেমন এফেক্ট এই তিনটি ধারকের যা এফেক্ট, এই একটি ধারকের সেই একই এফেক্ট যদি হয়, তখন আমরা বলবো এই যে ধারকটি আছে, এই ধারকটি হচ্ছে এই তিনটি ধারকের তুল্য ধারক। তুল্য অর্থাৎ এর একার যা কাজ, কার্যকারিতা, এই তিনটির মোট তিনটির একসঙ্গে থাকলে কার্যকারিতা একই হয়, তখন তুল্য বলা যাবে। তার মানে এই একাধারকের ধারকত্ব এই তিনটি শ্রেণী সমবায়ে ধারক যেগুলি যুক্ত হয়ে তাদের ধারকত্বের সঙ্গে সমান। তাহলে শ্রেণী সমবায়ে যখন C1 C2 C3 যুক্ত হয়ে আছে, এই তিনজনের যে সমতুল্য ধারক, তাহলে সি, এইভাবে ধারণাটা আসে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যদি সি, যদি 4 নম্বর ধারকটি, 4 নম্বর ধারক ওই তিনটি ধারকের তুল্য ধারক হয়, তবে Vx মাইনাস
ভি ডব্লিউ, এখানে দেখো এই প্রান্ত এক্স প্রান্ত, এই প্রান্ত ডব্লিউ প্রান্ত, দুই প্রান্তের বিভব একই ব্যাপার। এখানেও সেই কিউ পরিমাণ চার্জ দেওয়া হয়েছে, এটি পজিটিভ প্লেট, এটি নেগেটিভ প্লেট। তাহলে এখানে ভি এক্স মাইনাস ভি ডব্লিউ ইজ ইকুয়াল টু হবে কিউ বাই সি। এখন এই যে তিনটে ইকুয়েশন আছে, এই তিনটেকে সাম করি, যোগ করে দিই, যোগ করলে কি হবে না, যোগ করলে আমরা পাবো ভি ওয়াই কেটে যাবে, ভি জেড কেটে যাবে, তাহলে ভি এক্স মাইনাস ভি ডাব্লিউ হবে। অতএব ভি এক্স মাইনাস ভি ডাব্লিউ, তিনটে যোগ হবে, কিউ বাই সি ওয়ান প্লাস কিউ বাই সি টু প্লাস, এটা কিউ টু না, এটা কিউ, কিউ বাই সি থ্রি। এটার নাম এক নাম্বার ইকুয়েশন, তো এটা এক ও দুই তুলনা করে পাই কি পাই, কিউ বাই সি ওয়ান প্লাস কিউ বাই সি টু বাই কিউ বাই সি থ্রি is equal to কিউ বাই সি। That implies 1 by c is equal to 1 by c1 plus 1 by c2 plus 1 by c3. So this is the relation. তুল্য ধারক যদি সি হয় আর শ্রেণী সমবায় যুক্ত ধারকের ধারকত্ব সি ওয়ান সি টু সি থ্রি হয়, তাহলে ওয়ান বাই সি ইজ ইকুয়াল টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি। চারটা হলে ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি প্লাস ওয়ান বাই সি ফোর ইত্যাদি এরকম হবে। তার মানে ইন জেনারেল ওয়ান বাই সি ইজ ইকুয়াল টু সামেশন ওয়ান বাই সি আই, আই ইজ ইকুয়াল টু ওয়ান টু এন, যদি এন সংখ্যক থাকে এই ফর্মুলাটা কাজে লাগে। ভেরি সিম্পল ফর্মুলা, বেশিক্ষণ বুঝতে সময়ও লাগে না, এটা তোমাদের যে কোনো বইতে তোমরা পড়তে পারো সেখান থেকে। ফর্মুলা একটাই, শ্রেণী সমবায়ে যখন যুক্ত হয় তখন ওয়ান বাই সি ইজ ইকুয়াল টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি। সো দিস ইজ দ্য ফর্মুলা। এখন এইরকম যেহেতু শ্রেণী সমবায় রয়েছে, শ্রেণী সমবায় মনে রাখতে হবে প্লাস মাইনাস, মাইনাসের সঙ্গে প্লাস, আবার প্লাস মাইনাস, অর্থাৎ পরপর পরপর যোগ হয়ে যাবে, পরপর পরপর যোগ হবে, এবং যোগের যোগ হওয়ার যে পদ্ধতিটা সেটা হচ্ছে প্লাসের সঙ্গে মাইনাস, প্লাসের সঙ্গে মাইনাস, প্লাসের সঙ্গে মাইনাস, এরকম যোগ হবে। একটা ক্যাপাসিটারের প্লাসের সঙ্গে আর একটা ক্যাপাসিটারের মাইনাসটা যোগ হয়ে থাকবে। যদি সেরকম হয়ে থাকে তাহলে শ্রেণী সমবায় মনে থাকবে। একটা ক্যাপাসিটারের প্লাসের সঙ্গে অন্য ক্যাপাসিটারের মাইনাসটা যদি যোগ হয়, হ্যাঁ, তবে সেটা শ্রেণী সমবায়, আদারওয়াইজ না। তফাৎটা কিন্তু অঙ্ক করতে করতে, চর্চা করতে করতে ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা সেকেন্ড পেজে চলে যাই। সেকেন্ড পেজে আমাদের আছে যেটা, এটা সমান্তরাল সমবায়। এটা সি ওয়ান, দু নম্বরটা সি টু, তিন নম্বরটা সি থ্রি। এটা পজিটিভ পোটেনশিয়াল, কিউ পরিমাণ চার্জ এলো, কিউ পরিমাণ চার্জ তিন ভাগে ভাগ হলো, এখানে এলো কিউ ওয়ান, এখানে আসলো কিউ টু, এখানে আসলো কিউ থ্রি। তাহলে কিউ পরিমাণ চার্জ এখানে এসেছিল, এটা পজিটিভ কিউ ওয়ান, পজিটিভ কিউ টু, পজিটিভ কিউ থ্রি। এটা যদি ক্যাপাসিটারের নিয়ম হচ্ছে কি, একটা প্লেটে যদি প্লাস কিউ থাকে অপর প্লেটটাতে মাইনাস কিউ, তাহলে এই প্লেটটায় প্লাস কিউ আছে, এই প্লেটটায় মাইনাস কিউ ওয়ান, এটাতে মাইনাস কিউ টু, এটাতে মাইনাস, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে, আমরা লিখতে পারি এখানে যে কিউ ইজ ইকুয়াল টু কিউ ওয়ান প্লাস কিউ টু, আবার দেখো কিউ ইজ ইকুয়াল টু সিভি, তাহলে এখানে আসবে সি ওয়ান, এই পয়েন্টে এবং এই পয়েন্টে যা পোটেনশিয়াল ডিফারেন্স, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে সে একই পোটেনশিয়াল ডিফারেন্স হয়, অর্থাৎ এই যে দুটো পয়েন্ট রয়েছে এক্স এবং এটা পয়েন্ট ওয়াই, ভিএক্স মাইনাস ভিএক্স মাইনাস ভিওয়াই is equal to v is equal to v, v
ভি ইজ ইকাল টু, আমরা লিখতে পারি ভি ইজ ইকাল টু কিউ বাই সি। যদি এটা এক্স হয় এবং এটা ওয়াই হয়, এখানে কিউ পরিমাণ চার্জ প্লাস দেওয়া হয়, এখানে কিউ পরিমাণ মাইনাস চার্জ দেওয়া হয়, এবং এর ক্যাপাসিট্যান্স যদি সি হয়, তাহলে ভি ইজ ইকাল টু কিউ বাই সি। সেটা হচ্ছে এই ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটরের ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে এই জায়গাতে সেই পোটেনশিয়াল ডিফারেন্স, সেম পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে কিউ ওয়ান ইজ ইকাল টু লেখা যাবে কিউ ওয়ান ইজ ইকাল টু সি ওয়ান ইন্টু ভি ওয়ান, নয় এখানে ভি। কারণ হচ্ছে কি এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স আমরা যেদিকে দিয়েই যাই না কেন, এইদিকে দিয়েই যাই, তাহলেও সেই পোটেনশিয়াল ডিফারেন্স যা হবে। যদি এই পথটা আমরা বাছি তাহলেও সেই পোটেনশিয়াল ডিফারেন্স তাই হবে, আবার যদি উপরের পথটা দিয়ে যাই তাহলেও সেই কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্সটা একই হবে। তাহলে কিউ ওয়ান ইজ ইকাল টু সি ওয়ান ভি ওয়ান, ভি ওয়ান এর পরিবর্তে সি ওয়ান ভি। সিমিলারলি এখানে কিউ টু ইজ ইকাল টু সি টু ভি, কিউ টু ইজ ইকাল টু সি টু ভি, and Q3 is equal to Q3 is equal to C3 into V। তাহলে আমরা লিখতে পারি আমাদের মূল ইকুয়েশনটা আছে, কিউ পরিমাণ চার্জ এসেছিল, সেই কিউ পরিমাণ চার্জ তিন ভাগে ভাগ হয়েছে, Q1 Q2 Q3, তাই লিখেছি Q is equal to Q1 plus Q2 plus Q3। লিখতে পারি এখানে কিউ এর পরিবর্তে লিখবো আমরা, কিউ এর পরিবর্তে লিখবো সিভি, এই যে এখান থেকে। আর Q1 এর পরিবর্তে লিখবো C1V প্লাস C2V প্লাস C3V। VV common, or CV is equal to C1 plus C2 plus C3 into V, VV cancelled, or C is equal to C1 plus C2 plus C3. In general, C is equal to summation of CI, I is equal to 1 to n। যদি n সংখ্যক ক্যাপাসিটর এরকম যোগ হয়ে থাকতো তাহলে এই ফর্মুলাটা কাজে লাগবে। তিনটে হলে C1 প্লাস C2 প্লাস C3, দুটো হলে C1 প্লাস C2 ইত্যাদি ইত্যাদি। এখন নিয়মটা হচ্ছে কি, এখানে আগেরটা বলেছিলাম শ্রেণীর সমবায়ে যেমন কি হয়, একটা ক্যাপাসিটরের প্লাসের সঙ্গে আরেকটার মাইনাস যোগ হয়, এখানে কিন্তু একটা প্লাসের সঙ্গে একটা প্লাস যোগ হয়। এটা কিন্তু সূক্ষ্ম ডিফারেন্স। একটা ক্যাপাসিটরের প্লাসের সঙ্গে যদি অন্য ক্যাপাসিটরের প্লাসটা যোগ হয়ে থাকে, সেম পোলগুলো যদি একসঙ্গে যোগ, একটাই পোল একদিকটাতে হয়, তখন সেটা হচ্ছে সমান্তরাল সমবায়, এটা বলে প্যারালাল কম্বিনেশন। আর আগেরটা হচ্ছে সিরিজ কম্বিনেশন। তাহলে এই হচ্ছে প্যারালাল কম্বিনেশন এবং সিরিজ কম্বিনেশনের মূল সূত্র। এখন কথা হচ্ছে যে এগুলো তো খুব সাধারণ অঙ্ক, সাধারণ থিওরি। এই থিওরিগুলোকে আমাদের প্রচুর লাগে, প্রচুর অঙ্ক টঙ্ক করতে হয়, প্রচুর অঙ্ক করলে পরে থিওরিগুলো ক্লিয়ারলি বুঝতে পারা যায়। টিপিক্যাল অঙ্ক, বেশ কিছু টিপিক্যাল অঙ্ক রয়েছে যেগুলো একটু আলোচনা করে দেওয়ার প্রয়োজন মনে করি। বাকি নিউমেরিক্যাল প্রবলেমের কোনো শেষ নেই, প্রচুর অঙ্ক। আমরা ইচ্ছা করলে আরো, তো 30টা ভিডিও, ইচ্ছা করলে আরো আমরা এরকম 300খানা ভিডিও করতে পারি, যে ভিডিওগুলো দিয়ে অঙ্কগুলো কিন্তু শেষ হবে না। তবুও একটা পাতা নিলাম, একটা ঘনক রয়েছে। ঘনকটা আমরা একটু ছোট্ট করে ইরেজারটা নিই। এই যে ঘনকটা রয়েছে, ঘনকের মোট বাহুর সংখ্যা হচ্ছে কটা? 1 2 3 4, এদিকে 4 এদিকে 4, 4 4 8 9 10 11 12, এরকম 12খানা বাহু। প্রত্যেকটা বাহুতে যতগুলো বাহু রয়েছে, প্রত্যেকটা বাহুতে একটা করে
ধারক রয়েছে একই একই মাত্রার। ধরা যাক আমরা একটু বিষয়টা আলোচনা করি। ছবিটা একটু বিসদৃশ্য হবে, কারণ এইটা মাঝে গ্যাপটা থাকে না। এই গ্যাপটা থাকে না, এই জায়গায় কিছু থাকে না, ফাঁকা। তাহলে প্রত্যেকটা বাহুতে আমরা এরকম একটা করে এক ধারক দিলাম। একটা, দুটো, তিনটে, চারটে, এইখানে একটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, 11টা, 12টা। এবার 12টা ধারক দিয়ে দুটো কর্নার, ঠিক বিপরীত কর্নার, এটা সামনেরটা, ওটা পিছনেরটা। সামনের কর্নার এবং পিছনের কর্নার, এই দুটো কর্নারের মধ্যে ধারকত্ব কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে প্রত্যেকটি, অঙ্কটা এরকম, প্রতিটি সি ধারকত্ব বিশিষ্ট 12টি ধারক একটি ঘনকাকৃতি পরিবাহী সঙ্গে চিত্র অনুসারে যুক্ত আছে। যুক্ত আছে। ওকে। এক্স এবং ওয়াই বিন্দুর মধ্যে, এক্স ওয়াই কর্ণ বরাবর, ঘনকের কর্ণ, কর্ণ বরাবর দুটি প্রান্ত বিন্দু, এক্স এবং ওয়াই কর্ণ বরাবর দুটি প্রান্ত বিন্দু, এক্স ও ওয়াই এর মধ্যে তুল্য ধারকত্ব কত। এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা করার একটা স্পেশাল টেকনিক আছে। অঙ্ক প্রচুর রয়েছে। তাহলে আমরা এই যে পথটা আছে এক্স, লক্ষ্য করে দেখো, এখানে যদি কিউ পরিমাণ চার্জ আসে, একটা পরিবাহী তার এই পয়েন্টে এসে পরে সমান তিনটে ভাগে ভাগ হচ্ছে, একদিকে এই একটা, একদিকে এই একটা, একদিকে, এবং প্রত্যেকটার সঙ্গে একটা করে ধারক যুক্ত হয়ে আছে। লক্ষ্য করে দেখো, একটা ডান দিকে, একটা সোজা উপরের দিকে, আর একটা এরকম ভেতর দিকে চলে গেল। তাহলে যদি কিউ পরিমাণ আধান এখানে এসেছিল, ব্যাটারির সাহায্যে দিয়েছিলাম যদি, তাহলে এখানে আসবে কিউ/3, এখানেও আসবে কিউ/3, এখানেও আসবে। তার মানে আমি বলতে পারি যে এই যে এখানে আছে, এটা পেল কিউ/3, এটাও পেল কিউ/3, আর এই যে ঘনকটি রয়েছে এখানেও পেল কিউ/3। ওকে। এরপরে কি হচ্ছে না, এই যে কিউ/3 পরিমাণ আধান এই জাংশনে এসে পরে, লক্ষ্য করে দেখো, এই দিকে একটা পথ পাচ্ছে আর এই দিকে একটা পথ পাচ্ছে, দুদিকে দুটো পাচ্ছে। তাহলে সে আধানটা সমানভাবে বণ্টিত হবে, দুভাগে হবে। তার মানে এখানে আসবে কিউ/6। সিমিলারলি এখানেও যাবে কিউ/6। এবার এই যে কিউ/3 এসেছিল, একটা কিউ/3 হিসাব হয়ে গেছে, আমরা আলাদা আলাদা রং ব্যবহার করলে সুবিধা হবে তোমাদের। এটার ঝামেলা মিটে গেছে। এবারে এরকম এই একটা আছে কিউ/3, আর একটা আছে এইখানে কিউ/3। এই যে দ্বিতীয় কিউ/3টা আছে, সেটাও এসে এরকম দুটো পথ পাচ্ছে। লক্ষ্য করে দেখো, এইদিকে পাচ্ছে একটা কিউ/6, আর এইদিকে পাচ্ছে কিউ/6। সিমিলারলি এটাও পাচ্ছে, এটা আছে, এটাও পাচ্ছে কিউ/6।
এরপরে কি হচ্ছে না, এই যে কিউ বাই সিক্স আর এই কিউ বাই সিক্স, এই কিউ বাই সিক্স, এই কিউ বাই সিক্স, এরকম মোট ছখানা কিউ বাই সিক্স আছে, আবার প্রত্যেকে জোড়ায় জোড়ায় যোগ হবে। এই কিউ বাই সিক্সটা এই কিউ বাই সিক্স এর সঙ্গে যোগ হয়ে এখানে একটা, এটাকে চার্জ যেটা দেবে সেটা হবে কিউ বাই থ্রি। সিমিলারলি এই কিউ বাই সিক্স এবং এই কিউ বাই সিক্স, এই দুটো মিলে এখানে একটা চার্জ দেবে কিউ বাই থ্রি। আবার এই কিউ বাই সিক্স এবং এই কিউ বাই সিক্স, এটা আবার কিউ বাই থ্রি দেবে। তারপর লক্ষ্য করে দেখো কিউ বাই থ্রি তিনখানা যোগ হচ্ছে, এখানে এসে আবার কিউ পরিমাণ চার্জ আমরা ধরে নিতে পারি মাইনাস কিউ বাই মাইনাস কিউ। কিউ বাই থ্রি, কিউ বাই থ্রি, কিউ বাই থ্রি, তিনটে যোগ হয়ে উল্টো দিকের থেকে সেকেন্ড প্লেটটার থেকে যোগ হবে, যেটা মাইনাস কিউ বাই থ্রি, মাইনাস কিউ বাই থ্রি, মাইনাস কিউ বাই থ্রি, মানে মাইনাস কিউ। এইরকম করে চার্জ ডিস্ট্রিবিউশনটা হয়। এখন এই ছবিটাকে আমি আর একটু ক্লিয়ার করে আঁকার চেষ্টা করছি তোমাদের জন্য, তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমি আর একটা পাতা নিয়ে নিলাম, আর একটা পাতা নিলাম, আর একটা ছবি আঁকতে হবে। ছবিটা একটু বড় করে আঁকা যাক এবং নাম দিচ্ছি এখানে। তাহলে এটার নাম দিয়েছিলাম এক্স, এই পয়েন্টের নাম দিয়েছিলাম এক্স, ঠিক উল্টো দিকের পয়েন্টের নাম দিয়েছিলাম ওয়াই। এখানে এসেছিল কিউ, এটাতে গিয়েছিল কিউ বাই থ্রি। আর ক্যাপাসিটার রাখছি না, তাহলে বুঝতে সুবিধা হবে। এটাই কিউ বাই থ্রি, এই পথে হচ্ছে কিউ বাই থ্রি। কিউ বাই থ্রি ভাগ হবে এখানে এসে পড়ে, এখানে কিউ বাই সিক্স, এখানে কিউ বাই সিক্স, এই কিউ বাই থ্রি ভাগ হবে এইদিকে কিউ বাই সিক্স, এইদিকে কিউ বাই সিক্স। এরকম করে আলটিমেটলি এদিকে আমরা কিউ বাই থ্রি, কিউ বাই থ্রি, কিউ বাই থ্রি পাচ্ছি। তাহলে আমরা যে কোনো একটা রাস্তা ধরে নিই, প্রথমে কিউ বাই থ্রি, পরে লক্ষ্য করুন যে কোনো রাস্তা, যে রাস্তা দিয়ে যায় না কেন, আগে কিউ বাই থ্রি, কিউ বাই সিক্স, পরেরটা কিউ বাই থ্রি। তাহলে এটা এক্স, এই পয়েন্টের নাম দিলাম এ, এই পয়েন্টের নাম দিলাম বি। তাহলে ভি এক্স মাইনাস ভি এ, ভি ইজ ইকাল টু কিউ বাই সি, তার মানে কিউ বাই থ্রি। এবারে ভি এ মাইনাস ভিবি, ভি এ মাইনাস ভিবি ইজ ইকাল টু কিউ বাই সিক্স সি। এটা সিক্স আছে, কিউ বাই সিক্স আছে এখানে, আবার এখানে কিউ বাই থ্রি আছে। যে রাস্তা দিয়ে যাও না কেন, ভিবি মাইনাস ভি ওয়াই, ভিবি মাইনাস ভি ওয়াই কিউ বাই থ্রি সি। ওকে, এবারে এই যে গোটা সিস্টেমটা আছে তার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স যদি সি হয়, আমরা জানি না এদিকে এক্স বিন্দু, উপরে ওয়াই বিন্দু, সেই কিউ পরিমাণ চার্জ দিচ্ছি, তাহলে পোটেনশিয়াল ড্রপ ভিএক্স মাইনাস ভিওয়াই এর মধ্যে যেটা হবে, তাহলে আমরা লিখতে পারি তুল্য ধারকত্ব সি প্রাইম হলে ভিএক্স মাইনাস ভিওয়াই ইজ ইকুয়াল টু কিউ বাই সি প্রাইম। একই পরিমাণ চার্জ দেবো, একই এফেক্ট হবে। এই তিনটেকে যদি যোগ করা হয়, এই তিনটেকে মাঝে ঢুকে দেবো, এই তিনটে যোগ করা হয়, তাহলে আমরা পাবো ভি এক্স মাইনাস ভি, এই যে এ কেটে যাবে, ভি ভি কেটে যাবে, ওয়াইটা থাকবে, ভি এক্স মাইনাস ভি ওয়াই ইজ
equal to q by c into 1 by 3 plus 1 by 6 plus 1 by 3. ঠিক আছে, is equal to তিনটে যোগই করি আমরা, তাহলে পাবো আমরা 5/6 কিউ বাই সি is equal to 5/6 কিউ বাই সি। আর এখানে পাবো ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে পাবো আমরা কিউ বাই সি প্রাইম। তাহলে এই ঘনকের আকৃতির যে ক্যাপাসিটর গুলো ছিল তাদের টোটাল এফেক্ট আর এর যে এফেক্ট দুটো সমান যদি হয় বা এটা তুল্য ধারকত্ব যদি হয়, তুল্য ধারক যদি হয়, তাহলে কিউ বাই সি প্রাইম ইজ ইকুয়াল টু 5/6 কিউ বাই সি। That implies c prime is equal to 6/5 c, 6c/5। তার মানে একটা ঘনকাকৃতি যদি নেওয়া করা হয় শুধু সমান মাপের ক্যাপাসিটর দিয়ে, তাহলে সেই যে ফ্রেমটা, সেই ফ্রেমের যেটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স সেটা হবে 6/5। এবার টিপিক্যাল একটা অঙ্ক এই থিওরির সঙ্গে আলোচনা করে দিলাম। নিউমেরিক্যাল প্রবলেম প্রচুর আছে, স্টুডেন্টদের চাহিদা অনুযায়ী করে দেওয়া হবে। স্টুডেন্টদের এখন চাহিদা হচ্ছে লাইট শুরু করতে বলেছে। লাইট, নেক্সট ক্লাসটা হবে লাইট নিয়ে, জিওমেট্রিক্যাল অপটিক্স। জিওমেট্রিক অপটিক্সের পরে ফিজিক্যাল অপটিক্স শেষ হবে, তারপরে আবার আমরা ইলেকট্রোম্যাগনেটিক্স বা ইলেকট্রিক্যাল সায়েন্সে আসবো। নেক্সট যে ভিডিও হবে সেগুলো হবে এরপরের থেকে, সেগুলো সব জিওমেট্রিক্যাল অপটিক্সের উপরে। ওটা কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম সহ, বেশি বেশি নিউমেরিক্যাল প্রবলেম সহ করানো হবে। নিউমেরিক্যাল প্রবলেম বেশি না করলে থিওরি ভালো করে বোঝা যায় না। এত তাড়াতাড়ি সিলেবাস শেষ করলে আমারও ইয়ে থাকে না, স্যাটিসফ্যাকশন থাকে না। ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক্স এর আপাতত এই ক্লাসটা, একটা সেকেন্ড সিরিজ শুরু করব শুধুমাত্র নিউমেরিক্যাল প্রবলেম, এবং সেগুলো যথেষ্ট জটিল নিউমেরিক্যাল প্রবলেম। সেটা ইংরেজি ভাষাতে করা হবে, বাংলাতে করা হবে না। সেটাও দেওয়া হবে, পাশাপাশি অপটিক্সও দেওয়া হবে, সব রকমই দেওয়া হবে। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্সের থিওরি পোর্শনটা আপাতত এখানে শেষ হলো। ধন্যবাদ সকলকে।